ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম ঢাকা কেন্দ্রীয় পুরানো কারাগারের ভিতরে। এরপরে এইটার ভিতর দিয়ে ঢুকিয়া এটা গেলে বড় এটা হচ্ছে পুরানো জেলখানার সব কয়েদিরা থাকতো এখানে। আমরা হাঁটতে হাঁটতে অবশেষে অনেকখানি পথ চলে আসলাম। ভিতরে ঘুরতে ঘুরতে দেখলাম যে বড় বড় টিন শেড আছে। এই টিন শেডের মধ্যে যারা সম্ভবত সশ্রম কারাদণ্ডে দণ্ডিত থাকতো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা এখানেই হতো। তো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করলাম এবং অবশেষে ভিতরে আমরা প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে কিছু নিজে থেকে একটু ভীত ভীত মনে হচ্ছিল, নিজের থেকে ভয় লাগতেছিল। দেখতে পাচ্ছেন এগুলো পুরনো ওয়াল এবং পুরনো কাঠামো। ভিতরে গিয়ে দেখতে পাচ্ছি যে কিছু মেশিনারিজ রয়েছে। আসলে এগুলো দেখে আপনারাই বলেন এগুলো কি মেশিন, আমি বুঝতে পারতেছিলাম না। আমার মনে হচ্ছিল এগুলো দিয়ে কাপড় বোনার বা কাপড় তৈরি করার বড় মেশিনগুলো, বাট আমার ধারণা ভুলও হইতে পারে। কিছু দূর গিয়ে দেখি কন্ডেম সেল এবং ফাঁসির আসামি যাদেরকে রাখা হতো এই রাখার স্থান। তো আসলে একটু চমকে ওঠারই ব্যাপার, কারণ আমি প্রথম এই জেলখানাতে ঢুকলাম, কখনো আমার ঢোকার সুযোগ হয় নাই। হয়তোবা এখন ঢুকতে পারলাম যেহেতু সংস্কারের কাজ চলছে। যদি এখানে অ্যাক্টিভিটিস থাকতো তাহলে হয়তো আমাদের পক্ষে এখানে প্রবেশ করা সম্ভব হতো না। তো এখানে কিছু ব্যাপার দেখলাম যে এগুলো হচ্ছে ফাঁসির আসামি যারা, যে একজন এক রুমে থাকতে হতো, একজন এক রুমে থাকে এবং এখানে কন্ডেম সেলগুলো এমন এক পজিশনে যে তার পাশেই ফাঁসি কাষ্ঠ রয়েছে। মানুষের জীবনে শেষ সময়টুকু এখানেই কেটে যায় এবং শেষ পরিণতিটা এখানেই ঘটে। যেটা দেখতে পাচ্ছেন ফাঁসি কাষ্ঠ, ফাঁসির মঞ্চ বলে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, আসলে এটা হচ্ছে পাটাতন। সম্ভবত এই পাটাতনটা যখন সরে যায় তখনই হচ্ছে তার ফাঁসি কার্যকরটা হয়। তো পুরো ভিডিও সাথে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে ফলো করেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।